আমাদের পাশের গলিতে শীলবাবু বলে এক ভদ্রলোক থাকতেন। লোকটা ভালো, কিন্তু সন্দেহবাতিক। বউ বিষ খাইয়ে দিতে পারে এই সন্দেহে বাড়িতে না খেয়ে বাস স্ট্যান্ডের চায়ের দোকানে চা পাউরুটি খেতেন। ওখানেই দেখা হতো আমার সঙ্গে। একদিন পাড়ার একজন মারা গেছেন, দাহ করে ফিরেছি অনেক রাতে। পরদিন সকালে দেখা হতেই তার প্রথম প্রশ্ন, আজকাল দাহ করতে খরচ কেমন? বললাম, সব মিলিয়ে 130 টাকা। শুনে শীলবাবু আঁতকে উঠলেন। বলেন কি, এত বেড়ে গেছে? আমার বাবার সময় বেশ মনে আছে, খরচ হয়েছিল 12 টাকা 80 পয়সা। আমি যখন মরব তখন কত লাগবে কে জানে। আমার চিরসাথী হারামি মন নেচে উঠল। গম্ভীরভাবে বললাম, হ্যাঁ, এখন থেকে বুকিং করে রাখলে খরচা একটু কমই লাগবে, ওই আগেকার খরচায় লাগবে। নতুন নিয়ম হয়েছে, শোনেননি? শুনে শীলবাবুর চা চলকে পড়ে যায় আর কি। মারি বলছেন, হ্যাঁ, আমি তাহলে আজই নিমতলা যাব। এরপর দিন দুয়েক চার দোকান মুখও হয়নি, পালিয়ে পালিয়ে বেরিয়েছি। কত আর গা ঢাকা দেওয়া যায়। দেখা হয়েই গেল। আমি যেন কোনো কিছুই মনে নেই এমন ভাব দেখে হাসলাম কেবল। শীলবাবু বলেন, গেছিলাম। কোথায়? কোথায় কোথায় আবার নিমতলা? সে কি, কেন, আবার কেউ? মুখের প্রশ্ন রয়ে গেল মুখে। শীলবাবু বললেন, আপনার কথা শুনে তো মশাই বুকিং করতে গেলাম। শুনেই গালমন্দ শোনার জন্য মন আমার প্রস্তুত হয়ে গেল, এই হারামি মনটা। তবু বেশ উৎসাহ নিয়ে বললাম, কাজ হলো। উত্তর এলো, ওরা বলেছে সে নিয়ম সিরাজউদ্দৌলা মেনেছিল। আরও অনেক কথা বলেছে। কি বললো? বলল, যে শুয়োরের বাচ্চার কথায় খোঁজ নিতে চলে এসেছেন তাকে কাঁধে করে আনতে পারলে আপনার ফ্রি করে দেবো, এমনি ফ্রি করে দেবো। নমস্কার।